স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেবী সতী দক্ষের যজ্ঞকুণ্ডে প্রাণ বিসর্জন করেছেন। চরাচর যেন তার শোকে মর্মাহত, পাখির কলতান বন্ধ। এরই মাঝে ব্রহ্মপুত্র বয়ে চলেছে আপন গতিতে, তবে তার ধীর প্রবাহেও মিশে আছে মাতৃবিয়োগের অজস্র অশ্রু। নীলাচল পাহাড়ের কোলে জমে আছে বেদনার নীরব গুঞ্জন। এমনই এক পরিবেশে উমানন্দ দ্বীপে গভীর তপস্যায় রত এক সন্ন্যাসী। তিনি আর কেউ নন, সদ্য প্রাণপ্রিয় ভালোবাসাকে হারানো দেবাদিদেব মহাদেব। তার বুকের বেদনা ফুটে উঠেছে বাতাসের ছোঁয়ায় শিহরিত ব্রহ্মপুত্রের ছোট ছোট ঢেউগুলিতে। অন্যদিকে শুরু হয়েছে এক নতুন উপদ্রব। তারকাসুরের তাণ্ডবে গোটা বিশ্ব সংসার বিপর্যস্ত। ব্রহ্মার বরে সে এখন অপরাজেয়। তারকাসুরকে দমন করতে পারে শুধুমাত্র একজন, মহাদেবের পুত্র। কিন্তু কিভাবে? সতী তার প্রাণ বিসর্জন করেছেন, আর মহাদেব তার শোকে ধ্যানমগ্ন। এমত অবস্থায় কামদেব গেলেন উমানন্দ দ্বীপে। মহাদেবের ধ্যান ভগ্ন করার উদ্দেশ্যে তার দিকে তিনি নিক্ষেপ করলেন কামবাণ। মুহূর্তের মধ্যে মহাদেবের সারা দেহ আগুনের লেলিহান শিখার মতো জ্বলে উঠল। মহাদেবের ত্রিনয়ন উন্মোচিত হল, আর সেই নয়নের তেজে ভস্ম হয়ে গেলেন কামদেব। নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। আপনারা দেখছেন প্রাচীন পথ ইউটিউব চ্যানেল। কিছুদিন আগে আমি গিয়েছিলাম মা কামাখ্যা মন্দিরে দর্শন করতে। সতীপীঠের সব থেকে শক্তিশালী পীঠ এই কামাখ্যা, যার সাথে জড়িয়ে আছে বহু পৌরাণিক কাহিনী। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যে মন্দিরে আজও ধুমধাম করে বলি দেওয়া হয়, যে মন্দির তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান, আজ সেই মায়ের মন্দির নিয়েই আলোচনা হবে, আর সাথে এই মন্দির আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আসামের রাজধানী গুয়াহাটিতে কামাখ্যা মন্দির অবস্থিত। বহু প্রাচীন এই মন্দির তন্ত্র সাধনার জন্য অত্যন্ত প্রসিদ্ধ। তারাপীঠে মা তারার ইতিহাস নিয়ে করা ভিডিওতে আমরা দেবী সতীর দেহত্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। মহাদেব যখন দেবী সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন, তখন এই জগৎ সংসারকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে ৫১টি ভাগে বিভক্ত করে দেন, আর সতীর সেই দেহাংশগুলো পৃথিবীর বিভিন্ন স্থানে এসে পতিত হয়, আর এই স্থানগুলোতে এক একটি করে শক্তিপীঠের স্থাপনা হয়। আজ যে কামাখ্যা মন্দির নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি, এখানে দেবীর যোনি পতিত হয়েছিল। এবার শুরুতে যে কাহিনী আপনাদেরকে বলেছিলাম, সেখান থেকে আমরা কন্টিনিউ করছি। মহাদেবের তৃতীয় নয়নের তেজে ভস্মীভূত হয়েছিলেন কামদেব, আর কামদেবের পত্নী ছিলেন রতি। তিনি এবং অন্যান্য দেবদেবীরা মহাদেবের কাছে কামদেবের প্রাণ ভিক্ষা করেন। কামদেবের স্ত্রীর আকুতি শুনে মহাদেবের ক্রোধ শান্ত হয়। তিনি পুনরায় কামদেবের জীবন ফিরিয়ে দেন, কিন্তু কামদেবের সৌন্দর্য ফিরে আসেনি। তখন কামদেব এবং তার স্ত্রী রতি মহাদেবের কাছে প্রার্থনা করেন তার সৌন্দর্য ফিরিয়ে দেওয়ার জন্য। মহাদেব তাদের প্রার্থনায় প্রসন্ন হন এবং তাদের দুজনকে আদেশ দেন নীলাচল পাহাড়ের সন্নিকটে সতীর জননঙ্গের উপর একটি মন্দির প্রতিষ্ঠা করতে হবে, যেখানে দেবী পূজিত হবেন কামাখ্যা রূপে। আর তাহলেই কামদেব তার হারিয়ে যাওয়া রূপ ফিরে পাবেন। মহাদেবের কথা মতো শুরু হয় মন্দির তৈরির কাজ, আর সেই মন্দির নির্মাণের দায়িত্ব দেওয়া হয় স্বয়ং বিশ্বকর্মাকে। তিনিই এই মন্দিরের মূল কাঠামো গড়ে তোলেন, আর এভাবেই কামদেব আবারও তার পুরনো সৌন্দর্য ফিরে পান, আর সেই থেকেই এই স্থানের নাম কামরূপ কামাখ্যা। অন্যদিকে যে স্থানে দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন ছিলেন, সেখানে প্রতিষ্ঠিত হয় এই উমানন্দ ভৈরবের মন্দির। বলা হয় কামাখ্যা মন্দির দর্শন করলে উমানন্দ মন্দিরের দর্শনও অনিবার্য। ৬৩০ খ্রিস্টাব্দে চীনা পরিব্রাজক হিউয়েনসাং ভারতে এসেছিলেন, তবে তার রচনায় কামাখ্যার এই মন্দিরকে সম্পূর্ণরূপে উপেক্ষিত করা হয়েছে। আসলে সেই সময় কামাখ্যাকে অব্রাহ্মণ কিরাত জাতির উপাস্য দেবী মনে করা হতো। নবম শতাব্দীতে ম্লেচ্ছ রাজবংশের বানমল বর্মদেবের তেজপুর লিপিতে প্রথমবার কামাখ্যার উল্লেখ পাওয়া যায়। এই শিলালিপি থেকে প্রমাণিত হয় খ্রিস্টীয় অষ্টম এবং নবম শতাব্দীতে এখানে একটি বিশাল মন্দির ছিল। জনশ্রুতি অনুসারে সুলেমান কিরানির সেনাপতি কালাপাহাড় এই মন্দির ধ্বংস করেছিলেন। তবে ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় আলাউদ্দিন হোসেন শাহ ১৪৯৮ খ্রিস্টাব্দে কামাতা রাজ্য আক্রমণ করার সময় এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। কথিত আছে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এই ধ্বংসাবশেষ খুঁজে পান। তিনি এই মন্দিরের পুনঃপ্রতিষ্ঠার কাজ শুরু করেন, আর এই কাজ শেষ হয় তার পুত্র নরনারায়ণের রাজত্বকালে ১৫৬৫ খ্রিস্টাব্দে। আর পুনর্নির্মাণের সময় পুরনো যে মন্দিরের ধ্বংসাবশেষ ছিল, তার বেশ কিছু উপাদান নতুন মন্দিরে ব্যবহার করা হয়।
তবে বিশ্বসিংহের এই মন্দির প্রতিষ্ঠার পেছনেও একটা কাহিনী রয়েছে। সেই কাহিনী অনুসারে রাজা বিশ্বসিংহ এক যুদ্ধে তার ভাই এবং অন্যান্য সঙ্গী সাথীদের হারিয়ে ফেলেন। তখন তার পরিজনদের খুঁজে না পেয়ে তিনি মনের দুঃখে একটা বটগাছের নিচে ছোট্ট টিলার পাশে আশ্রয় নেন। সেই সময় এক বৃদ্ধা এসে তাকে জানান, তুমি যে স্থানে বসে আছো এটা খুবই পবিত্র একটি স্থান। তখন রাজা বিশ্বসিংহ সেই বৃদ্ধাকে বলেন, তিনি যদি তার হারিয়ে যাওয়া পরিজনদের খুঁজে পান তিনি এই স্থানে একটি মন্দির প্রতিষ্ঠা করবেন। আর সেই কাহিনী মতে এরপর রাজা বিশ্বসিংহ তার সঙ্গী এবং ভাইদের খুঁজে পেয়েছিলেন, আর তার কথা মতো তিনি এই স্থানে মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু করেছিলেন। তবে স্থানীয় যারা রয়েছেন তাদের মুখে এই মন্দিরের বিষয়ে আরও একটি কাহিনী শোনা যায়। মন্দিরের পূজারী কেন্দুকলায় মায়ের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি রাতের বেলায় নিজের চোখ বেঁধে মায়ের পূজা করতেন, এমনকি তিনি মায়ের সাথে কথাও বলতেন। একদা এক মা তার কন্যার মৃতদেহ নিয়ে এই মন্দিরে উপস্থিত হন কেন্দুকলায়ের কাছে এবং তার মেয়ের প্রাণ ভিক্ষা করেন। কেন্দুকলা সেই মাকে ফিরিয়ে দেন, কিন্তু সেই মায়ের আকুতি মিনতিতে এক প্রকার বাধ্য হয়ে কেন্দুকলা সেই মৃত কন্যাকে নিয়ে মায়ের পূজা করেন এবং মাকে প্রার্থনা করেন কন্যার জীবন ফিরিয়ে দিতে। বলা হয় মা কামাখ্যা অত্যন্ত জাগ্রত, তিনি কোনো ভক্তকে খালি হাতে ফেরান না। আর সেদিনও তার অন্যথা হয়নি। মা কামাখ্যা সেই কন্যার জীবন ফিরিয়ে দিয়েছিলেন। ধীরে ধীরে এই ঘটনা পুরো নগরে ছড়িয়ে পড়ে এবং যথারীতি ওখানকার রাজা নরনারায়ণের কানেও যায়। রাজা তখন কেন্দুকলাইকে জোর করেন মায়ের সেই রূপ, যে রূপে মা নৃত্য করেন, তার দর্শন করাতে। আর এক পর্যায়ে গিয়ে কেন্দুকলায় বাধ্য হন রাজার কথা মানতে। তিনি রাজাকে মন্দিরের গর্ভগৃহের একটি ছোট্ট ছিদ্র দিয়ে রাতের পুজোর সময় মায়ের দর্শনের ব্যবস্থা করে দেন। সেই রাতের পুজোয় মা যথারীতি প্রকট হন এবং বুঝতে পারেন রাজা তাকে লুকিয়ে দেখছেন। আর মা কামাখ্যা এই অনধিকার চর্চায় ক্রুদ্ধ হন। তিনি রেগে কেন্দুকলাইকে হত্যা করেন এবং রাজাকে অভিশাপ দেন, এরপর যদি তার বংশের কেউ এই স্থানে কখনো প্রবেশ করারও চেষ্টা করে তাহলে তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। ফলত কোচবিহারের রাজবংশ মা কামাখ্যার পূজা থেকে বঞ্চিত। তবে এই কাহিনীর সত্যতা নিয়ে আমাদের ধারণা নেই। আসলে কাহিনীগুলো তৈরি হয় ইতিহাসের বিভিন্ন কাহিনীর উপর ভিত্তি করে। এবার মায়ের অভিশাপে কোচবিহার রাজবংশের কেউ এই মন্দিরের ধারে কাছেও আসতেন না, কিন্তু এর ফলে কোচবিহার রাজপরিবারের পৃষ্ঠপোষকতা ছাড়া এই মন্দির পরিচালনা করা কষ্টকর হয়ে ওঠে। ১৬৫৮ সালে অহোম রাজা জয়ধ্বজ সিংহ নিম্ন আসাম জয় করলে এই মন্দির সম্পর্কে তার আগ্রহ বৃদ্ধি পায়। অহোম রাজারা শাক্ত বা শৈব ধর্মাবলম্বী ছিলেন, আর তারাই এই মন্দির সংস্কার এবং পৃষ্ঠপোষকতার দায়িত্ব নেন। পরবর্তীকালে অহোম রাজ্যের রাজারাই এই মন্দিরটিকে আরও বড় করে তোলেন। এই বংশেরই পরবর্তী রাজা রুদ্রসিংহ বৃদ্ধ বয়সে গুরুর নিকট দীক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু তার প্রজা ব্রাহ্মণের সামনে মাথা নত করতে সম্মানে লাগে। নদিয়া জেলার শান্তিপুরের কাছে মালিপোতার বিশিষ্ট শাক্ত পণ্ডিত কৃষ্ণরাম ভট্টাচার্যকে তিনি আসামে আসার অনুরোধ জানান। কামাখ্যা মন্দিরের দায়িত্ব দিলে তবেই তিনি আসামে যাবেন। রাজা নিজে দীক্ষা না নিলেও তার পুত্রদের ও অন্যান্য ব্রাহ্মণদের কৃষ্ণরামের কাছে দীক্ষা নিতে আদেশ দেন। রুদ্রসিংহের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র শিবসিংহ রাজা হন। তিনি কামাখ্যা মন্দির ও পার্শ্ববর্তী বিরাট একটি ভূখণ্ড কৃষ্ণরামকে দেবোত্তর সম্পত্তি হিসাবে দান করেন। এই কৃষ্ণরাম তার পরিবার নিয়ে নীলাচল পাহাড়ে বসবাস করেন। ফলত তাকে ও তার বংশধরদের আঞ্চলিক মানুষরা বলতেন পর্বতীয়া গোসাই। কামাখ্যা মন্দিরের অনেক পুরোহিত ও আসামের অনেক আধুনিক শাক্ত এই পার্বতীয়া গোসাইয়ের শিষ্য। চলুন এবার আপনাদেরকে বলি নরকাসুর এবং মা কামাখ্যার কাহিনী। আসামের রাজধানী এই গুয়াহাটি শহর দাপুর যুগে নরকাসুরের রাজধানী ছিল। এখানে জ্যোতিষশাস্ত্র পড়ানো হতো বলে এই জায়গাটিকে বলা হতো প্রাগ জ্যোতিষপুর। এই নরকাসুর ছিলেন দেবী বসুন্ধরা এবং কৃষ্ণের তৃতীয় অবতার বরাহের অসুর পুত্র। বিদেহের অর্থাৎ বর্তমান বিহারের রাজা জনক তাকে বড় করেছিলেন। ভগবান বিষ্ণু নরকাসুরকে দেবী কামাখ্যার পূজা করতে শেখান। প্রথম অবস্থায় ভালো শাসক ও ধার্মিক নরকাসুর শোণিতপুরের বানাসুরের প্রভাবে পড়ে অত্যাচারী হয়ে ওঠে। এর ফলে তার নামের শেষে অসুর শব্দটা যোগ হয়। তাই সে শেষ দানব রাজা ঘটকাসুরকে সিংহাসনচ্যুত করে প্রাগ জ্যোতিষ রাজ্য স্থাপন করেন, যার রাজধানী ছিল এই প্রাগ জ্যোতিষ।
মা কামাক্ষার একজন বড় ভক্ত নরক ধীরে ধীরে ক্রমেই এক অসুরে পরিণত হয়। ধীরে ধীরে তার মধ্যে ক্ষমতার লোভ জন্মায়, আর সে তখন তার ক্ষমতা বৃদ্ধি করার জন্য মা কামাক্ষার কাছে বিবাহের প্রস্তাব রাখে। আপনাদের আগেই বলেছি যে মা কখনো ভক্তদের খালি হাতে ফেরান না, তবে তিনি নরকাসুরের অভিসন্ধি জানতেন। তাই তিনি এই বিয়ের আগে একটি শর্ত দেন। তিনি নরকাসুরকে বলেন, যদি সে ভোরের মোরগ ডাকার আগেই নীলাচল পাহাড়ের শিখর অবধি একটা সিঁড়ি নির্মাণ করতে পারে, তবেই দেবী কামাক্ষা তাকে বিবাহ করবেন। নরকাসুর দেবীর নির্দেশ অনুসারে কাজ শুরু করেন। তার বিশাল সেনাবাহিনীকে সে নিযুক্ত করেন এই কাজ সম্পন্ন করার জন্য। ভীষণ গতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে নরকাসুর তার লক্ষ্যের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এমন সময় দেবী এই পাপীকে আটকানোর জন্য এক মায়ার আশ্রয় নেন। হঠাৎ এক মোরগ সেখানে ডেকে ওঠে। নরকাসুর ভাবে হয়তো ভোর হয়ে গেছে এবং সে তার কাজে বিফল হয়ে গেছে। তখনই দুঃখী মন নিয়ে সে বাকি কাজ শেষ না করেই নিজের প্রাসাদে ফিরে যায়। আর প্রাসাদে ফিরে সে বুঝতে পারে দেবী তার সাথে ছলনা করেছেন। তখন ক্রোধে পাগল হয়ে নরকাসুর সেই মোরগটাকে হত্যা করেন। আর এটা হলো সেই জায়গা। এই জায়গাটিকে বলা হয় কুক্কুরা কাটা। আর এই যে অসমাপ্ত সিঁড়িটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই সেই অসমাপ্ত পথ, আর একে বলা হয় মেখেলা উজোয়া পথ। পরবর্তীকালে মহর্ষি বশিষ্ঠ মা কামাক্ষার দর্শনে আসেন, কিন্তু সেই সময় নরকাসুর তাকে বাধা দেন। তখন ক্রোধে বশিষ্ঠ নরকাসুরকে অভিশাপ দেন, ভগবান বিষ্ণুর অবতারের হাতেই তার মৃত্যু ঘটবে এবং মা কামাক্ষা এই মুহূর্তেই এই স্থান ত্যাগ করবেন। এই অভিশাপের প্রভাবে মায়ের যোনিপীঠ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখন মহাদেব এবং অন্যান্য দেবতারা আবারও বশিষ্ঠ মুনিকে আহ্বান জানান মাকে ফেরত আনার জন্য। তখন ঋষি বশিষ্ঠ বলেন, একমাত্র বামাচার পদ্ধতিতেই মায়ের উপাসনা করলে মাকে ফেরত পাওয়া যাবে। আর সেই থেকে আজ পর্যন্ত এখানে প্রতিদিন কোনো না কোনো পশুর বলি দেওয়া হয়। আর এই বলি ঘর মন্দিরের গর্ভগৃহের ঠিক সামনেই রয়েছে। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন যে সেই নরকাসুরের কি হয়েছিল। চলুন এবার সেই কাহিনী আপনাদেরকে বলি। পৃথিবীর সকল রাজ্য জয় করার পর নরকাসুর স্বর্গ আক্রমণ করেন। ইন্দ্রদেব স্বর্গ ছেড়ে পালাতে বাধ্য হন। এরপর সে অদিতি দেবীর কুণ্ডল জোড়া চুরি করেন এবং 16,000 নারীকে অপহরণ করে নিয়ে যান। এক কথায় তার উপদ্রবে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল। তখন ইন্দ্রসহ সকল দেবতা ভগবান বিষ্ণু শরণাপন্ন হন এবং নরকাসুরের বিনাশের জন্য কাকুতি মিনতি করেন। আর তখন ভগবান বিষ্ণু কথা দেন, দাপর যুগে তার অবতার ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরের বধ করবেন। বিষ্ণুর দেবী বসুন্ধরাকে দেওয়া বর অনুসারে নরকাসুর দীর্ঘজীবন লাভ করেছিল। পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন এবং তিনি নরকাসুরের অপহরণ করা সেই 16,000 নারীকে নিজের রানী হিসাবে গ্রহণ করেন। কামাক্ষা মন্দিরে 4টি কক্ষ আছে। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এখানে কোনো মূর্তি নেই, শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায়। আর এই গর্ভগৃহটি ছোট এবং অন্ধকারাচ্ছন্ন। এখানে কোনো বৈদ্যুতিক আলোও নেই। সরু খাড়ায় সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছাতে হয়। ভেতরে ঢালু পাথরের একটি খণ্ড রয়েছে, যেটি যোনি আকৃতি বিশিষ্ট। এটি প্রায় 10 ইঞ্চি গভীর। একটি ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে এই গর্তটিকে সবসময় ভর্তি রাখে। আর এই শিলাখণ্ডই দেবী কামাক্ষা রূপে পূজিত হন। আর এটি দেবীর যোনিপীঠ হিসাবে প্রসিদ্ধ। মাঝের কক্ষটি বর্গাকার। এখানে দেবীর একটি ছোট্ট মূর্তি আছে। এই মূর্তিটি পরবর্তীকালে এখানে স্থাপিত হয়েছিল। এই মন্দির হল ভারতবর্ষের একমাত্র মন্দির যেখানে দেবী ঋতুবতী হন। ভারতবর্ষের হয়তো অন্য কোনো মন্দিরে এরকম ঘটনা ঘটে না। প্রত্যেক বছর আম্বুবাচির সময় মহা সমারোহে আম্বুবাচি মেলা আয়োজিত হয়। লক্ষ লক্ষ মানুষ এই সময় এসে ভিড় করেন। তবে এই সময় গর্ভগৃহে কেউ প্রবেশ করতে পারে না। প্রত্যেক নারীর যেমন ঋতুচক্রের সময় রজস্রাব হয়, ঠিক সেই রকমই মা কামাক্ষারও এই জুন মাসে অম্বুবাচীর সময় রজস্রাব ঘটে। এই সময় মন্দিরের গর্ভগৃহ 3 দিনের জন্য বন্ধ রাখা হয় এবং গর্ভগৃহের ভেতরে থাকা যোনিপীঠের উপরে একটি সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়। এই সময় মন্দিরে পূজা সম্পূর্ণরূপে বন্ধ থাকে। সকলের জন্য মন্দিরে প্রবেশ নিষিদ্ধ হয়। বলা হয় 3 দিন পর যখন মন্দিরের দরজা খোলা হয়, তখন সেই সাদা কাপড়টি ভিজে গিয়ে রক্তের মতো লাল বর্ণ ধারণ করে। আর এই কাপড়কে বলা হয় অম্বুবাচী বস্ত্র বা রক্ত বস্ত্র। এই সময় আরও একটি অলৌকিক ঘটনা ঘটে। এই সময় দেখা যায় ব্রহ্মপুত্র নদের জল এই 3 দিনের সময় সম্পূর্ণরূপে লাল রং ধারণ করে। বৈজ্ঞানিকরা যদিও একটা আলাদা ধারণা দেন। তাদের মতে এই অঞ্চলে আয়রনের মাত্রা বেশি হওয়ায় এটা হয়ে থাকে।
এবার শেষ কিছু কথা রয়ে গেল। বলা হয় এই স্থান তন্ত্র সাধকদের আবাসস্থল, বশীকরণ, কালাজাদু ইত্যাদি প্র্যাকটিস এখানে প্রায় চোখে পড়ে। এমনকি একসময় এখানে নাকি নরবলিও হতো, আর বর্তমানে এখানে পাঠা বা মোষ বলির প্রথা এখনও চলছে। তবে এই বিষয় নিয়ে অনেকেরই ভিন্ন ভিন্ন মত রয়েছে। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি যত সম্ভব চেষ্টা করেছি আমার এই ছোট্ট একটি পর্বের মাধ্যমে মা কামাখ্যার কাহিনী এবং এই কামাখ্যা মন্দিরের বিভিন্ন দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে। গর্ভগৃহের ভিতরে বা মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই এখানের কোনো ছবি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে বেশ কিছু এআই জেনারেটেড ছবি ইউজ করা হয়েছে, এগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই। আর ওভারঅল এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। আর এই রকম কোন কোন মন্দিরের ভিডিও আপনারা দেখতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব সেই মন্দিরগুলোতে গিয়ে আপনাদের জন্য সেখানে তথ্য এবং ভিডিও করে আনতে। আর আমাদের এই প্রাচীন পথ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনাদের এই ভালোবাসা আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে আরও অনেক দূর এগিয়ে যেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।